আসসালামু আলাইকুম। কুশিকাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে এই ড্রেসের ড্রয়িং আর সেলাই করে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ড্রয়িং করার জন্য আমি এখানে কাগজের মধ্যে আগেই ড্রয়িং করে নিয়েছি। এতে করে হবে কি, আমি যখন বিভিন্ন ড্রেস করব তখন সবগুলো ড্রেসের মধ্যে একই রকম ডিজাইন উঠাতে পারবো। তো সেক্ষেত্রে আমার সুবিধার জন্য কিন্তু আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি আগেই। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট জামার মধ্যেও কিন্তু হাত দিয়ে এভাবে এঁকে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমি এখন এটার মধ্যে জামাটার ভিতরে আর কি এই কাগজটা ঢুকিয়ে এরপর উপর দিয়ে জাস্ট ড্রয়িং করে নিয়েছি। আর এভাবে করে একটা ছোট একটা একটু বড় এভাবে করেই কিন্তু আমি যে বডির পার্টটা আছে এভাবে ফুলগুলো তুলে নিব। আর পুরো যে জমিনের পার্টটা আছে সেখানে কিন্তু ছোট ছোট ফুল দিয়ে জাস্ট আমি ছড়িয়ে দিয়েছি। সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন। অনেক আপুরাই আছেন আমার এই ড্রেসের কাটিং, সেলাই, এরপর ড্রয়িং এভরিথিং ভিডিও চাচ্ছেন ওগুলো শেয়ার করার জন্য। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদের সঙ্গে একে একে সবগুলো শেয়ার করার জন্য। আর এজন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি বডির সাইডে যে ফুলগুলো আছে সবগুলো এঁকে নিয়েছি। এখন জাস্ট বাটারফ্লাইটা এঁকে নিচ্ছি। এই যে এভাবে করে ছোট্ট করে বাটারফ্লাইটা এঁকে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এর চাইতে সুন্দর করে আঁকতে পারবেন। আমার বাটারফ্লাইটা মনে হচ্ছে খুব বেশি ভালো হয়নি। এই তো এভাবে করে আমি সেমভাবে এদিকেও এঁকে নিব। এরপর আমি সেলাইয়ের ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি গুটি যেই শেড সুতা আছে ব্লু আর ব্ল্যাকের মধ্যে ওই শেড সুতাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ডিএমআরসি অথবা লাচ্চা সুতা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই যে সেলাইটা যেভাবে দিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো একে একে করে প্রথমে বাটারফ্লাইটা সেলাই করার পর এরপর হচ্ছে ফুল আর পাতাগুলো করবে। আর এই ধরনের কাজগুলো না মুখে বলে বোঝানোর চাইতে চোখে দেখেই কিন্তু খুব ভালো বোঝা যায়। তো দেখতে থাকুন, আশা করছি ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি শুধু এখানে বাটারফ্লাইতে কিন্তু এই সুতা ব্যবহার করেছি আর পুরো কাজটাই করেছি লাচ্চা সুতা দিয়ে।
এই তো পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি পাতাগুলো মাছ কাটা যে সেলাই আছে আর ডালগুলো ঢাল সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।